পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পথে একটা ক্যাফেতে গিয়ে বসে তিন বন্ধু। তাদের সাথে প্রিয়মও রয়েছে। আবরণরা পরীক্ষা দিচ্ছিল, আর সে বাইরে অপেক্ষা করছিল তাদের জন্য। অনেকক্ষণ হলো আড্ডা দিচ্ছে তারা। এখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। এখনও তাদের গল্পগুজব শেষ হয় না। মূলত মিরাব, সানি, প্রিয়ম গল্প করছে। যা পারছে টপাটপ গিলে নিচ্ছে। আবরণ কিছু সময় রিলস দেখে, আবার গালে হাত দিয়ে বন্ধুদের কথা শুনছে। তাদের এনার্জি ছিল। আবরণ যেন আজ আড্ডা দেয়। নিষেধ করেনি সে, একটা দিনই তো। তবে ভেতরে ভেতরে হাঁসফাঁস করছে। শ্রেয়না বাসায় কি করছে কে জানে। প্রিয়ম, তুই কি রোদ আপুকে নিয়ে কানাডায় সেটেলড হবে? প্রিয়ম তখন মনের সুখে বিরিয়ানি গিলছিল। সানির কথায় মুখের খাবারটুকু শেষ করে বলে, আরে বাস, দারুণ হবে। আমরা নিয়মিত আড্ডা দিতে পারবো। যাস না তুই? আঙ্কেল আন্টিকেও নিয়ে চলে আয়। মীরাব দুইজনের কথা মনোযোগ সহকারে শুনছিল। আরো ভালো লাগলো প্রিয়মের কথায়। তবে আবরণ নিশ্চুপ। তা দেখে মীরাব কপাল কুঁচকে বলে, মুখটা অমন পাংশুটে কেন জান? কার কথা ভাবিস? মীরাবের কথায় বাকি দুজন তাকায় আবরণের দিকে। আবরণ মোবাইলের থেকে দৃষ্টি সরিয়ে এক পলক তাকায়। মীরাবের মীরাবের চোখে মুখে হাসি। আবরণ কথা বলে না দেখে মীরাব পুনরায় বলে ওঠে, বেবস, ভাবির কথা মনে পড়ছে? মন খারাপ করিস না, একটু অপেক্ষা কর, বেশি না, আমরা চলে যাব। মীরাবের মুখে স্টিক পুড়ে দেয় আবরণ। মুখের ভেতর গুঁতো লাগায় কিছুটা ব্যথা পায় সে। মাত্র হা করেছিল বিরিয়ানি মুখে তোলার জন্য, তখনই আবরণ এই কাজটা করে। মীরাব কিছু বলার জন্য মুখ খুলবে, তার আগে আবরণ বলে, নিজের মুখটা বন্ধ রাখ, নাহলে এবার বাকি স্টেকগুলো নিজের মুখে দেখবে। সানি, প্রিয়ম গপা গপ খেয়ে যাচ্ছে। মীরাবও চুপ হয়ে খাওয়া শুরু করেছে। সব বিল আবরণের। এই কথাই ছিল। আবরণের মেজাজ চটে আছে। রেস দেখতে ব্যস্ত হয়ে পড়ে সে। তিনজনের পরীক্ষার সরঞ্জাম টেবিলের উপরই রাখা। সময় কাটছেও না। এদের খাবারও শেষ হচ্ছে না। গরুর মতো সেই কখন থেকে গো গো গ্রাসে গিলে যাচ্ছে। মনে হয় যেন পেটে কুমির পুষছে। হঠাৎ হোয়াটসঅ্যাপে মেসেজের নোটিফিকেশন আসে। পার্সোনাল কৈতরি নামটা চোখে পড়তেই তড়িঘড়ি করে সে হোয়াটসঅ্যাপে ঢোকে। একটা পিকচার পাঠিয়েছে শ্রেয়না। সাদা বিছানার চাদর, সম্পূর্ণ সাদা রঙের সিল্কের একটা শাড়ি পরে বিছানায় বসে আছে শ্রেয়না। হাত দুটো হাঁটির উপরে রাখা। হাতের মুঠোয় সাদা গোলাপের পাপড়ি, পায়ে আলতা, তার সাথে সুন্দর একজোড়া নূপুর। হাত ভর্তি সাদা রঙের চুড়ি। শুধুমাত্র হাঁটু থেকে ছবিটা তোলা হয়েছে। খুবই আকর্ষণীয় দেখাচ্ছে। আবরণকে হাসতে দেখে বাঘেরা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। মুখে খাবার নিয়ে একজন অপরজনের দিকে তাকায়। অমন করে হাসছে কেন এই ছেলে? আবরণ আচমকা উঠে দাঁড়ায়, পকেটে হাত পুরে বলে, তোর বাসায় চলে যাস ঠিক টাইমে, আমি বিল পে করে যাচ্ছি। তিনজনের মুখেই খাবার। দ্রুত চিবকে থাকে তারা, অথচ আবরণ তার জায়গা ত্যাগ করেছে। হতাশা হলো তিনজনই, তবে পাত্তা দিল না। পাগলা বউয়ের জন্য হয়তো খেপেছে। নিশ্চয়ই হৃৎপিণ্ডে টান পড়েছে। রাস্তার পাশের একটা দোকানে আসে আবরণ। নিজ মনে বিড়বিড় করছে সে, নিশ্চয়ই মাতারিটা সুন্দর করে সেজেছে, কিন্তু তাকে ইচ্ছে করে ছবি পাঠায়নি খবিশ মহিলা। জি, আপনার কি লাগবে? দোকানির কথায় ধ্যান ভাঙে আবরণের। ঘুরে ঘুরে জিনিসপত্র দেখতে থাকে, তবে বুঝে না কি নেবে। রাত 10টা বেজে গিয়েছে। সেজান আজ দ্রুতই বাসায় ফিরেছে। খেয়ে দিয়ে ঘুমিয়েও পড়েছে। রুহি নিজেও সেজানের সাথে রুমে চলে গিয়েছে। সেজান খুবই ক্লান্ত। তাকে দেখে মায়া হয় রুহির। সারাদিন কত দৌড়ঝাঁপ করে সে, একদণ্ড বুঝি বসে থাকার জো নেই। শ্রেয়াকে ঘুম পাড়িয়ে রুমে দিয়ে এসেছে শ্রেয়রা। এরপর সাদা রঙের শাড়ি পরে হালকা পাতলা সাজুগুজু করেছে। শাড়িটা আগেই রুহির থেকে চেয়ে নিয়েছিল শ্রেয়না। সাদা শাড়িটার সাথে ম্যাচিং করে সাদা ঝুমকা। ঝুমকাটা তার খুবই পছন্দের। আশ্চর্যের ব্যাপার হলো, শ্রেয়নার ঝুমকা, মালা, চুড়ি, পায়েল অথবা নূপুর কিংবা শাড়ি কিছুই নেই। তার কানে একজোড়া ছোট দুল ছিল। এসব কিছুই রুহির থেকে নেয়া। শাড়ি আছে, তবে সেগুলো আবরণদের বাসায়। রুহির থেকেই সকল কিছু নিয়ে পড়েছে। ছবিটা তুলেছিল অনেক কষ্টে। তুষিকে টেনে এনে ছবি তুলেছে। তুষি বসে থেকে কিছুক্ষণ গল্পগুজব করে আবার ফেরত চলে গিয়েছে। সেই থেকে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে শ্রেয়না। লম্বা চুলগুলো ছেড়ে রাখা, ছোট ছোট চুলগুলো গালের পাশে পড়ে আছে। ব্যালকনিতে মাঝারি ধরনের একটা সাদা রঙের গোলাপ ফুলের গাছ রয়েছে।
সেখানে 3টে ফুল ফুটেছে। একটা তো ছিঁড়ে হাতে নিয়ে ছবি উঠিয়েছিল, আরেকটা কানে গুজেছে। গাছে এখনো একটা গোলাপ রয়েছে। শ্রেয়না সেদিকে একদৃষ্টিতে চেয়ে থাকে। ভালো লাগছে না তার। আবরণটাকে সে কখন ছবি পাঠিয়েছে যেন দ্রুতই ফিরে আসে। সেই সকালে বের হয়েছে ছেলেটা। পরীক্ষা দিতে এত সময় লাগে নাকি? একটা কল নেই, মেসেজ নেই, যা আছে তাই অবস্থা। মন খারাপের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে রাগও বাড়ে তার। চুলগুলো ঠিক করতে নিতেই হাতের চুড়িগুলো ঝনঝন আওয়াজে বেজে ওঠে। মৃদু হাসে শ্রেয়না। হাতের চুড়িগুলোয় একবার হাত বোলায়, পরক্ষণে গাল ফুলায় শ্রেয়না। তার তো এসব কিছুই নেই। বিয়ে তো কিছু জুয়েলারি দিয়েছিল, সেগুলোই আছে। শ্রেয়নার ভাবনার মাঝেই দরজায় আওয়াজ হয়। শাড়ি এক হাতে উঁচিয়ে দৌড়ে রুমে চলে আসে। নিশ্চয়ই আবরণ এসেছে। এত দেরি করে কে ফেরে বাসায়? ভাগ্যিস সে মেইন ডোর শুধু ভিজিয়ে রেখেছিল, না হলে আবার তাকে রুমের বাইরে যেতে হতো। দরজা খুলতেই আবরণের হাসি হাসি মুখটা দেখতে পায় শ্রেয়না। সঙ্গে সঙ্গে বুকের বাঁ পাশে হাত রাখে সে। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলে, আবরণ গা দুলিয়ে হাসে। শ্রেয়নার দিকে কিছুটা ঝুঁকে আসে আবরণ। টুকুস করে চুমু খায় তার কপালে। চোখ টিপে বলে, খুবই সুন্দর দেখাচ্ছে। শ্রেয়না চওড়া হাসে। আবরণ ভেতরে প্রবেশ করবে, শ্রেয়না তাকে বাধা দেয়। নিজের হাতটা উঁচিয়ে ধরে বলে, দেখেছো এটা কি বলো? আবরণের মুখ থেকে হাসি সরে না। ঠোঁটের কোণে হাসি বজায় রেখে কৌতূহলী কণ্ঠে শুধায়, এগুলো চুড়ি কেন জানো না? শ্রেয়না চোখ বড় বড় করে বলে, জানি বলেই জিজ্ঞেস করেছি। আগে কত চুড়ি শাড়ি গিফট দিতে, অথচ এখন সেগুলো চোখেও দেখি না আমি। বিয়ে করার পর সব প্রেম ফুরুত। হ্যাঁ তোমার চুড়ি লাগবে আগে বলবে না আমায়? জানো, এখানে শুধু আমার শরীরটাই আমার, বাকি সব ভাবির থেকে ধার করে এনেছি। অভিমানী কণ্ঠে বলে শ্রেয়না। এখন তার খালি খালি লাগছে। কখনো শাড়ি চুড়ির প্রতি কেমন আকর্ষিত হয়নি সে, কিন্তু এখন আফসোস হচ্ছে কেন নেই। আবরণের তো একটু খেয়াল রাখা উচিত ছিল। শ্রেয়না দুহাত টেনে ধরে নিজের সাথে মিশিয়ে নেয় আবরণ। হঠাৎ তার আচরণ খানিক হকচকিয়ে যায় শ্রেয়না। চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকে। আবরণ ফট করে শ্রেয়নার চোখে চুমু খায়, তারপর গালে। হাতের আঙ্গুলের ভাঁজে নিজের আঙ্গুল পুড়ে কণ্ঠ খাদে নামিয়ে বলে, আমার সুন্দর চোখ নিয়ে ঘুমাও কি করে? ঘুমের রাজ্যের রাজার যদি নজর লেগে যায় তাহলে কিন্তু ছিনিয়ে আনতে তখন ঘুমের দেশে যেতে পারবো না। শ্রেয়না বরাবরের মতোই হাসে। আবরণ হুট করেই ছেড়ে দেয় তাকে। এরপর ভাবুক কণ্ঠে বলে, তুমি একটু দাঁড়াও, 1 মিনিটের মধ্যে আসছে। শ্রেয়নাকে ছেড়ে দিয়ে কক্ষ থেকে বের হয়ে আসে আবরণ। শ্রেয়না সেদিকে বিরক্তিকর দৃষ্টিতে তাকায়। ছাগলটা আসলো মাত্র আবার চলে গেল। এ এমন কেন? কোনো রেসপন্সিবিলিটি নেই শ্রেয়নের প্রতি। 2 মিনিটের জায়গায় 5 মিনিট অপেক্ষা করল শ্রেয়না। বিছানায় গিয়ে বসে আছে সে। শাড়ির আঁচলে আঙ্গুল পেঁচাচ্ছে। সময় আরো গড়িয়ে যাচ্ছে, তবু আবরণের দেখা নেই। 1 মিনিটের কথা বলে আবরণ 15 মিনিট নিয়ে নিল। রাগে দুঃখে এখন নিজের চুল টেনে ছিঁড়তে ইচ্ছে করছে তার। চুড়িগুলো খুলে একপাশে ছুঁড়ে রাখার মতো করে রেখে দেয় শ্রেয়না। পায়ের নুপুর জোড়া এক প্রকার টেনে খুলে ফেলে। আলতা চোখে শরীর কিরমির করছে। ঝুমকাগুলো খুলেও খানিক দূরে ছুঁড়ে মারে। চোখে পানি টলমল করছে তার। এখনই কেঁদে দিবে ভাব। এই সাজসজ্জা কার জন্য? আবরণের জন্যই তো সেজেছিল। ছেলেটা ভালোভাবে দেখল কই? সে বাইরে যায়নি, এটা শ্রেয়না ভালোভাবেই জানে, কারণ দরজায় একটু শব্দটি হয়নি। সে কান খাড়া করেই দাঁড়িয়েছিল। আবরণ তার মন ভেঙে দিল। এখন নিজের চেহারা আয়নায় দেখতেও রাগ লাগছে। ধুর, শুধু শুধু সাজতে গেল। বেশি আশা রাখা মোটেও ভালো না। শাড়ি খোলার উদ্দেশ্যে সবেমাত্র আঁচলে হাত রেখেছে শ্রেয়না। খামচেও ধরেছে, তখনই দরজার ঢেলে আবরণ ভেতরে প্রবেশ করে। শ্রেয়নার রাগ যেন তরতর করে বাড়ে। ইচ্ছে করছে চুল সব টেনে টেনে ছিঁড়ে টেকো বানিয়ে দিতে। আবরণ এগিয়ে এসে শ্রেয়নাকে কোলে তুলে নেয়। রাগে কিরমির করে উঠে সে। খামচি দেয় তার হাতে। রাগান্বিত স্বরে বলে, নামাও নামাও তো, ঢং কিন্তু ভালো লাগে না। বেগম সাহেবা এত রেগে কেন? সাহেবের উপর হঠাৎ ক্রোধ জমার কারণ? আবরণের নাটকীয় কথায় মেজাজ গরম হয়। কলার চেপে ধরে বলে, নামাবে আমায় নাকি এক ঘুষিতে নাক ফাটিয়ে দিব? ওমা, আমার মহামান্য বড় ভাই সবকিছু শিখিয়েছেন,
কিন্তু স্বামীর গায়ে হাত তোলা সম্পর্কে বয়ান দিতে ভুলে গেছেন নাকি? তুমি কি নামাবে আমায়? রেগে যাচ্ছি আমি আবরণ। শ্রেয়নাকে নিয়ে নিজেদের ফ্ল্যাটে প্রবেশ করে আবরণ। শুধু তার রুমের দরজা খোলা, বাকিরা হয়তো ঘুমিয়ে কাদা। কাল সারা রাত পড়াশোনা করেছে, আজ একটু বেশিই ক্লান্ত। শ্রেয়নাকে রুমের সামনে নামিয়ে দিয়ে তার পেছনে এসে দাঁড়ায় আবরণ। প্যান্টের পকেট থেকে একটা কাপড় বের করে তার চোখ বেঁধে দেয় শ্রেয়না। তড়িত হাত দিয়ে চাইলে ধমকে ওঠে আবরণ। মাতারি, হাত দেবেন না, চুপচাপ এসো আমার সাথে। বেলকনি থেকে ফেলে দেবো না তোমায়। ফেলতেও পারো, ভরসা নেই। চুপ। শ্রেয়না চুপ হয়ে যায়। আবরণ আস্তে ধীরে তাকে নিয়ে হেঁটে ব্যালকনিতে চলে আসে। কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে থাকে শ্রেয়না। এতে বিরক্ত হয়। এভাবে থাকতে কার ভালো লাগে? চোখ কি খুলবো? আর কতকাল এভাবে খাম্মার মতো দাঁড়িয়ে থাকবো? আশ্চর্য। আমাকে নিষেধ করেছে, মন চাইলে খোলো। আবরণের দায়সারা জবাবে কটমট করে ওঠে শ্রেয়না, তবে কিছু বলে না। নিজের চোখ থেকে কাপড়টা খুলে ট্যাপ ট্যাপ করে কিছুক্ষণ তাকিয়ে থাকে। মাগো, চোখ একদম কালো হয়ে গিয়েছে যেন, না হলে চারপাশটা এমন অন্ধকার লাগছে কেন? নিজেকে ঠিক করে ভালোভাবে সামনে তাকায় শ্রেয়না। চোখ বড় হয়ে আসে তার। সম্পূর্ণ ব্যালকনি সাদা রঙের গোলাপ দিয়ে সাজানো, কি সুন্দর দেখাচ্ছে। সাথে এক ধরনের ঘ্রাণ নাসিকাগ্রে প্রবেশ করছে। চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয় শ্রেয়না। মালার মতো করে ঝুলিয়ে রাখা হয়েছে ফুলগুলো। আবরণ এত কম সময় কি করে করলো এত কিছু? বাইরেই বা কখন এলো? শ্রেয়না তো কোনো শব্দ পায়নি। নাকি ফ্ল্যাটে আসার সময় দরজা খুলে রেখে এসেছিল আবরণ? চারপাশটা দেখে নিয়ে আবরণের মুখের দিকে তাকায় শ্রেয়না। আবরণ গ্রিলে ভর দিয়ে তাকিয়ে দেখছে। আবরণের চুলগুলো বাতাসে হালকা নড়ছে। গুলুমুলু মুখটা উজ্জ্বল হয়ে আছে। দুজনের চোখাচোখি হতেই আবরণ তাকে ইশারা করে যেন সে সামনে তাকায়। শ্রেয়না ঘাড় বাঁকিয়ে সামনে তাকাতেই চক্ষু চরক গাছ তার। মাথা ঝাঁকিয়ে পুনরায় তাকায় সে। একবার আবরণকে দেখে তো আরেকবার সামনেরটা দেখে। লম্বা একটা টেবিল, সেই টেবিল ভর্তি নানান ধরনের চুড়ি। কোনো রঙের যেন অভাব নেই, বিভিন্ন ডিজাইনের চুড়ি। এত এত চুড়ি দেখে তার মাথায় হাত। পাশে আবার নূপুরের দোকান মনে হচ্ছে। অর্ধেক টেবিল চুড়ি আর নূপুর দিয়ে ভর্তি, বাকি অর্ধেক ঝুমকা। শ্রেয়না মাথার দুই পাশে হাত দিয়ে মৃদু জোরে চিৎকার দেয়। অবাক কণ্ঠে বলে, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আবরণ হেঁটে খানিক এগিয়ে আসে। শ্রেয়নার মাথায় চটি মেরে বলে, নাটক কম করো প্রিয়, মাত্র 60 জোড়া করে সবগুলো এনেছে। ফ্যাল ফ্যাল করে তাকায় শ্রেয়না। 60 জোড়া? তার মাথা ঘুরে যাবার উপক্রম। এ তো দোকান তুলে নিয়ে এসেছে আবরণ। এত চুড়ি নূপুর ঝুমকা দিয়ে কি করবে কি সে? হ্যাঁ, আমি বসে থাকবো, তুমি কোমরে আঁচল বেঁধে বিক্রি করবো সবগুলো। সকালে রাস্তায় নামবো। শ্রেয়না মুখ বাঁকায়, তবে খুশিতে আত্মহার আসে। দৌড়ে গিয়ে মেরুন রঙের একজোড়া চুড়ি হাতে নেয় পরার উদ্দেশ্যে। আবরণ থাবা দিয়ে সেগুলো নিয়ে নেয়। শ্রেয়নার হাত নিজের হাতে নিয়ে আলগোছে এক মুঠো চুড়ি পরিয়ে দেয়। আবরণ তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। হালকা দুলতে দুলতে কানের কাছে মুখ নিয়ে বলে, যখন হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছিলে কি দারুণ দেখাচ্ছিল তোমায়, কিন্তু আমি খেয়াল করে দেখেছিলাম এই বাসায় তোমার কোনো জুয়েলারি নেই, আর না শাড়ি আছে। দোকানে গিয়ে ভাবছিলাম কোন রঙে তোমায় মানাবে, পর মুহূর্তে মনে হলো সব রঙেই দারুণ লাগবে তোমায়। টাকা ছিল পকেটে, নিয়ে এলাম। শ্রেয়না হাসি মুখে হাতটা উঁচিয়ে ধরে। মুখে হাসি রেখেই বলে, সুন্দর লাগছে না? আবরণ নিবিড়ভাবে জড়িয়ে নেয় শ্রেয়নাকে। মদমত্ত কণ্ঠে বলে, তোমার ছোঁয়া পেয়ে চুরুগুলো ধন্য, তাদের সৌন্দর্য যেন ঠিকরে পড়ছে। লাজুক হেসে আবরণের দিকে ঘুরে তার বুকে মাথা লুকায় শ্রেয়না। মাথা উঁচিয়ে তার গালে চুমু খায়। চুড়ি ঝনঝন শব্দ কানে এসে ঠেকতেই তার হাসি চওড়া হয়, আর একটু চেপে যায় আবরণের দিকে। আবরণ তার ঘাড়ে চুমু খেয়ে পিঠ শক্ত করে চেপে ধরে বলে, আগে যদি জানতাম সামান্য উপহার এত আদর পাবো, তাহলে পুরো দোকানটাই তুলে আনতাম তোমার জন্য। এগুলো সামান্য নয়, অসামান্য কিছু আমার জন্য। কেটে গিয়েছে আরও কয়েক মাস। শ্রেয়নার পরীক্ষাও শেষ। ফ্রি সময় কাটাচ্ছে। আবরণদের ফ্ল্যাটেই থাকে তারা, সাথে মিরাব, সানি। প্রিয়ম আলাদা থাকে। সবাই খুব করে চাইতো যেন প্রিয়ম তাদের সাথে থাকে, কিন্তু প্রিয়ম রোদকে নিয়ে ভিন্ন ফ্ল্যাটে উঠেছে। সেটা অবশ্য বেশি দূরে নয়,
আবরণদের পাশের ফ্ল্যাটেই থাকে। শ্রেয়না মাত্র ব্যালকনিতে পা রেখেছে, সঙ্গে সঙ্গে মেজাজ তুঙ্গে তার। গটগট করে ব্যালকনি থেকে বেরিয়ে লিভিং রুমে চলে আসে, যেখানে শ্রেয়া আরাম করে বসে টিভি দেখছে। প্রায় সময় এখানেই সময় কাটায় শ্রেয়া। রুহিও আসে, কিংবা শ্রেয়না যায়। শ্রেয়ার কান চেপে ধরে শ্রেয়না। হকচকিয়ে ওঠে শ্রেয়া, বোনের দিকে অসহায় চোখে তাকায়। শ্রেয়না তার দৃষ্টি সম্পূর্ণ অগ্রাহ্য করে টেনে হিঁচড়ে তার রুমের ব্যালকনিতে নিয়ে আসে। দাঁত চেপে বলে, কি করেছি সেটা? শ্রেয়া চমকায়। গোলাপ গাছে একটা গোলাপ ফুটেছে। শ্রেয়ার লোভ জাগে সেটা ছেঁড়ার। সে ছিঁড়ে নেয়। পরক্ষণেই আপুর কথা ভাবে। শ্রেয়না যদি এই দৃশ্য দেখে তাকে তুলোধুনো করবে। রুমে ছুটে গিয়ে খুঁজে খুঁজে গাম বের করে গোলাপের সাথে ডাল লাগিয়ে দেয়। কিন্তু এখন দেখা যাচ্ছে ডাল এক জায়গায়, ফুল আরেক জায়গায়। আতঙ্কে ঢোক গিলল শ্রেয়া। বাসায় তো কেউ নেই, তাকে কে বাঁচাবে এবার? এখন চাপায় কয়টা লাগাই? দুপাশে মাথা নাড়ে শ্রেয়া, মিনমিন করে বলে, দাঁত ভেঙে যাবে না? কিরমির করে ওঠে শ্রেয়না। দাঁতের বাচ্চা, আয় তুই। শ্রেয়না হাত চেপে ধরে বিছানার দিকে নিয়ে যায় শ্রেয়না। কিছু দূর এগোতেই মাথা চক্কর দেয় তার। শ্রেয়া ছোট ছোট হাতে তাকে ঝাপটে ধরে, মাথা উঁচু করে বলে, শুধু শুধুই বকাবকি করো। আমি না থাকলে কি হতো তোমার? এখনই পড়ে গিয়ে পটল তুলতে। শ্রেয়না নিজেকে ধাতস্থ করে নেয়। তুমি গিয়ে টিভি দেখো যাও। শ্রেয়া দাঁড়ায় না, এক প্রকার লাফাতে লাফাতে চলে আসে সেখান থেকে। বাঁচা গেল, আর একটু হলে শ্রেয়াকে চিবিয়ে খেত। কিন্তু আপুকে দেখে তো অসুস্থ মনে হলো। শ্রেয়া ভাবে এমন কিছু করবে যাতে করে শ্রেয়না খুশি হয়। এদিকে শ্রেয়না চিন্তিত ভঙ্গিতে ঘরময় পায়চারি করছে। কিছু একটা ভাবছে সে। এখনই একবার বাইরে যেতে হবে, ভাবনা অনুযায়ী কাজ করলো সে। শ্রেয়া টিভি দেখছে, তাকে ফ্ল্যাটে রেখেই বেরিয়ে আসে। যাওয়ার আগে তুষিকে ডেকে দিয়ে যায়। রুহিকে দেখে এসে ঘুম দিয়েছিল শ্রেয়না। রুহির সাথে এখন তার মা আছে। কখন কি হয়ে যায় বলা তো যায় না। কয়েকদিনের মধ্যেই ডেলিভারি হবে রুহির, তাই সবসময় খেয়াল রাখতে হয় তার। সেজন্যই রুহির মাকে নিয়ে এসেছে সেজান। আবরণ বাসায় না থাকলে শ্রেয়নার বেশি সময় ওই ফ্ল্যাটেই কাটে। শ্রেয়নার ঘুম ভাঙে রাত 8:30টার দিকে। বিকেলে ঘুমিয়েছিল। ঘুম ভাঙতেই চোখ ডলে সে। আস্তে ধীরে বিছানায় উঠে বসে। সামনে তাকাতেই চমকে যায় শ্রেয়না, বোকার মতো তাকিয়ে থাকে। শ্রেয়নার দৃষ্টি দেখে আবরণ ঘাড় নিচু করে শ্রেয়ার দিকে তাকায়, কণ্ঠ খাদে নামিয়ে বলে, কি রে বিচ্ছু, তুই তো বলেছিলিস খুশি হবে। দেখে তো মনে হচ্ছে হাই ভোল্টেজে শক খেয়েছে। সম্পূর্ণ ঘরে একবার চোখ বোলায় শ্রেয়না। বিছানায় অজস্র সাদা এবং লাল গোলাপের পাপড়ি, সেই সাথে মেঝেতেও। এত এত ফুল কে নিয়ে এসেছে? আবরণ এবং শ্রেয়ার হাতে গোলাপ ফুলের টব। আবরণের হাতে লাল গোলাপ, শ্রেয়ার হাতে সাদা, যেখানে অনেক ফুল ফুটে আছে। এসব কি? তুমি জানো এগুলো আবার কত কষ্ট করে পরিষ্কার করতে হবে আমার? বিরক্ত হয় আবরণ, সাথে শ্রেয়া। রাখো তোমার কাজ, ক্ষতির বাচ্চা। দেখো তো সারপ্রাইজ পছন্দ হচ্ছে কিনা। বলেই এক লাফে বিছানায় হাঁটু গেড়ে বসে যায় আবরণ। শ্রেয়া কিছুটা সরে আসে। ভেতরে ভেতরে রাগে কিরমির করতে থাকে। এক্ষুনি তার মতো বাচ্চা মেয়েটাকে চ্যাপটা করে দিত। শ্রেয়না ফোঁস করে শ্বাস টানে। আবরণ তার সামনে ফুলের টব ধরে রেখেছে। এদের দুজনের কাণ্ড দেখে কি রিয়াকশন দেবে ভেবে পেল না। শোনো আপু, আবরণকে আমি কল করে বলেছিলাম একটা ফুলের টব আনতে, কারণ ফুল আমি ছিঁড়ে ফেলেছি। দেখেই তুমি রাগে অসুস্থ হয়ে গিয়েছো। তোমার পাগলা বর এমন আশ্চর্য মার্কা কাণ্ড ঘটাবে কে জানতো। তবে ব্যাপারটা মন্দ নয় কিন্তু। শ্রেয়ার কথা বলার শুনে হাসি পায় শ্রেয়নার। ঠোঁট কামড়ে হাসে সে। আবরণের দিকে তাকায়। পরনের কোট খুলে ফেলেছে, গায়ে একটা শার্ট যার উপরে 2-3টে বোতাম খোলা, কপালে বিন্দু ঘামের আস্তরণ। শার্টের হাতা কোনোই অবধি গুটিয়ে রাখা, চুলগুলো চোখের সামনে লেপ্টে আছে। বোঝাই যাচ্ছে অফিস থেকে ফিরে ফ্রেশ হয়নি, তবুও কত হ্যান্ডসাম দেখাচ্ছে। আবরণকে দেখা শেষ হলে এবার ফুলগুলো হাতে নাও আপু, হাত ব্যথা হয়ে যাচ্ছে। শ্রেয়ার কথায় ধ্যান ভাঙে শ্রেয়নার। গরম চোখে তাকায় সে। আবরণ তখন শ্রেয়নার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সদ্য ঘুম থেকে উঠায় তার চোখ মুখ ফুলে আছে। এলোমেলো চুলে চমৎকার দেখাচ্ছে মেয়েটাকে। তাদের অবস্থা দেখে হতাশ হয় শ্রেয়া। এরা কি শুরু করেছে? রাগও লাগে তার। হঠাৎই শ্রেয়নার কিছু একটা মনে পড়ে যায়। চোখ মুখ উজ্জ্বল হয় তার। আবরণের দিকে তাকিয়ে বলে ওঠে,
একটা জিনিস দেখবে আবরণ? শ্রেয়নার দিকে তাকিয়ে থেকেই উপর নিচ মাথা দুলিয়ে সম্মতি জানায়। শ্রেয়না ঝটপট বালিশের নিচে হাত রেখে কিটটা বের করে আবরণের চোখের সামনে ধরে। আবরণ তখনও তাকিয়ে আছে, তবে দৃষ্টি এবার কিটটার দিকে যায়। চোখ বড় হয়ে আসে তার। শ্রেয়না অপেক্ষা করছে আবরণের রিয়াকশনের। তাকে চমকে দিয়ে আবরণ গড়িয়ে বিছানা থেকে পড়ে যায়। লাফিয়ে ওঠে শ্রেয়না। আবরণ জ্ঞান হারিয়েছে। শ্রেয়া এবার কপালে হাত দেয়। শ্রেয়নার দিকে তাকিয়ে বলে, কি এমন দেখালে যার জন্য এই বলদটা জ্ঞান হারালো? আমাকেও দেখাও আপু। তোমাদের নাটক আর সহ্য হচ্ছে না, তার চেয়ে বরং হালকা করে অজ্ঞান হয়ে যায়। নীরদ জাহিদের পাশে কাচুমাচু ভঙ্গিতে বসে আছে আবরণ। নিজের এক হাত দিয়ে নীরদের বাহু আঁকড়ে ধরে রেখেছে। মাথা ঠেকিয়ে আছে নীরদের বাহুতে। কিছুক্ষণ পরপর নাক টেনে উঠছে আবরণ। নীরদ জাহিদ হতাশ দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছেন। তার যেন কোনো ভূমিকা নেই। আব্বু? নীরদ জাহিদ উত্তর দেন না। কিন্তু আবরণ থামার পাত্র নয়। নীরদের কাপড়ে নাক মুছে পুনরায় বলে, পাপা। গম্ভীর কণ্ঠ নীরদের। শক্ত হয়ে বসে আছেন তিনি। ছেলেদের কাণ্ডে চরম হতাশ নীরদ। আমি নাকি বাবা হব। এটা তো খুশি খবর। আমি তো এখনো বাচ্চা। আরেক বাচ্চা বলবো কি করে? যদি জামা কাপড়ে হিসু করে দেয়, বাচ্চারা তো আবার কোলে হাগুও করে দেয়। কি বিশ্রী অভিজ্ঞতা হবে বাবা। নীরদ জাহিদ কটপট করে তাকায়, হিসিয়ে বলেন, তো বিয়ে করলি কেন? সিয়ানা কি বলবো যেন অপারেশন করায়? নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। যে মুখে নিজের বাচ্চা ছেলে বাচ্চাকে ধ্বংস করতে চাচ্ছ, তো সেই মুখে উন্নত মানের ঠাড়া পড়ুক সরসামরা থেকে। যত বয়স হয়নি তার চেয়ে বড় কথা। নীরদ জাহিদ উঠে দাঁড়ায়। এরপর কোনো দিক না তাকিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে আসে। ছেলের সাথে আর কিছুক্ষণ থাকলে নির্ঘাত বেচারা মার খাবে, না হলে এমন কিছু করে ফেলবে যার দরুন আবরণ দ্বিগুণ চেতে যাবে। এত ঝামেলার দরকার নেই। নীরদ জাহিদ যেতেই মিরাব, সানি, প্রিয়ম ছুটে আসে। একজন আবরণের ডান পাশে বসে, আরেকজন বাম পাশে। মিরাব সোফার উপরে আবরণের মাথার কাছে চড়ে বসে। তুই কিসের তৈরি বলতো? হীরার তৈরি। আবরণ জাহিদ ইজ মেড অফ ডায়মন্ড। আবরণের কথায় মুখ বাঁকায় তিনজনই। আবরণ সেদিকে ধ্যান দেয় না, গালে হাত দিয়ে বসে রয়। অজ্ঞান কেন হয়েছিলিস? খুশির ঠেলায়। সানি চোখ বড় বড় করে বলল, এত খুশি হয়েছিস যে জ্ঞান হারিয়ে ফেললি? তোদের সমস্যা নাকি তোদের নিয়ে অজ্ঞান হতে বলেছিস? আবরণের কথায় থতমত খেয়ে যায় সানি। মিরাব বলে, ভাগ্যিস আঙ্কেলকে কল করেছিলাম, উনি তো ডাক্তার নিয়ে দ্রুত চলে এসেছিলেন। ডাক্তার যাওয়ার আরও 1 ঘন্টা পর তোর জ্ঞান ফিরল। প্রিয়ম হেসে দিয়ে বলল, ভাবিকে চেক আপ না করিয়ে প্রতি মাসে আবরণকে করাতে হবে, না হলে দেখা যাবে ডেলিভারির সময় সেই আগে অজ্ঞান হারাবে। কতবার যে সেন্সলেস হয়ে হবে খোদা জানেন। প্রিয়মের কথায় বাকি দুজন হেসে কুটি কুটি। আবরণ তবুও পাত্তা দিল না, উল্টে ওদের দিকে ঘুরে বলল, দোস্ত আমার বাচ্চা আসবে দোস্ত। আবরণের চোখ মুখ চকচক করছে। বাকিরা ভ্যাবা চেকা খায়। এই তো বেটা গাল ফুরিয়ে শোক পালন করছিল, এখনই মুড পাল্টে গেল। রুহির কথার পিঠে শ্রেয়না অকপটে কাঁদো কাঁদো গলায় উত্তর কাটে, ভাই এ কোন দুর্বল ছেলের সাথে বিয়ে দিল? কথায় কথায় কেঁদে ওঠে, আবার জ্ঞানও হারিয়ে ফেলে। আশ্চর্য মানুষ আর তার সকল কাজ। রুহি হাসে। তার সাথে মাও এসেছে। সে যান ঘুমাচ্ছে, তাই আর ডেকে দেয়নি। আবরণ জ্ঞান হারালে শ্রেয়াকে দিয়ে রুহি আর প্রিয়মদের ফ্ল্যাট থেকে 3 বন্ধুকে ডেকে এনেছিল। তারপর নীরদকে কল করে রেখেছে। মে আই কাম ইন? স্টে আউটসাইড। আবরণ কাচুমাচু মুখ করে দাঁড়িয়ে থাকে। রুহি ঠোঁট চেপে হাসে। মাকে নিয়ে সন্তর্পণে বেরিয়ে যায় কক্ষ থেকে। আবরণ পা টিপে ভেতরে প্রবেশ করে। শ্রেয়না তখন আঁচল দিয়ে চোখের পানি মুছতে ব্যস্ত। আবরণ গিয়ে আলগোছে শ্রেয়নার পাশে বসে, থুতনি রাখে তার কাঁধে। শ্রেয়না ঝাড়ি মেরে সরিয়ে দেয়। আবরণ পুনরায় মাথা রাখে। শ্রেয়না এবারেও সরিয়ে দিতে চায়। আবরণ কুটুস করে শ্রেয়নার উদরে চিমটি কাটে। এক প্রকার লাফিয়ে ওঠে শ্রেয়না, ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আবরণকে। নিজে উল্টে পাল্টে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। কর্কশ কণ্ঠে বলে, লাইট অফ করো। ঘুমাবো না আমি? শ্রেয়না কম্বল সরিয়ে চোখ ছোট ছোট করে তাকায়। দাঁত চেপে বলে,
ঘুমাও, না হলে বাইরে গিয়ে তোমার শিম্পাঞ্জি, জলহস্তি, কৈতরীদের সাথে মোহব্বতের গান গাও। আমার চোখের সামনে থেকে দূর হও। যত সময় গড়াচ্ছে কৈতরের প্রতি তার কৈতরের ভালোবাসা কমে যাচ্ছে। পুরুষ মানুষ এর জন্য যার বিয়ে করে, কম চাপে বলতে বিয়ে করে না, বউয়ের নাটক সহ্য হওয়া দেখেই করে। শ্রেয়নার মধ্যে ভাবান্তর হলো না। তো তুমিও করে নিয়ে আসো, সমস্যা নেই। আবরণ হতাশ দৃষ্টিতে তাকায়। খোঁচা খোঁচা দাড়িতে হাত বুলিয়ে চট করে শ্রেয়নার কম্বলের নিচে ঢুকে যায়। উঠে বসে শ্রেয়না। কম্বল টেনে নিতে চায়। আবরণ কম্বল সহ তাকে মুড়িয়ে নিয়ে বিছানায় ফেলে। শ্রেয়নার বুকে মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে রয়। ঝাপটে ধরে থাকে তাকে। শ্রেয়না পারছে না চুল সব টেনে ছিঁড়ে ফেলতে। মাতারি, এত জ্বালো কেন? চুপ করে শুয়ে থাকো, বেশি নড়াচড়া করলে বেবির কষ্ট হবে। শ্রেয়না থামে, ফোঁস করে শ্বাস টানে। তার হাত দুটো কম্বলের নিচে। অগত্যা সিলিংয়ের দিকে তাকিয়ে রয়। কি চাওটা কি তুমি, আবরণ? আবরণ তৎক্ষণাৎ কিছু বলে না। কয়েক সেকেন্ড পর বলি আওড়ায়। আমার পরানো যাচা তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাচা তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরানো। একটা প্ল্যান করেছি, বুঝলি? সেটা কি? তোমার বিয়ে দেব। রোদের কথায় চমকে তাকায় মিশান। পর মুহূর্তেই দৃষ্টি শিথিল করে। নিজের কাজে মনোযোগ দেয় মিশান। রোদ হালকা হেসে বলে, এর মানে তুমি রাজি? সাইলেন্স ইজ দ্য সাইন অফ কনসেন্ট। কানমলা খেতে না চাইলে রুমে যাও, আমাকে আমার কাজ করতে দাও। দানা চাবির রিং ঘোরাতে ঘোরাতে বলে, আমরাও আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। মিশান ফুলদানিতে ফুলগুলো গুছিয়ে রেখে শান্ত দৃষ্টিতে তাকায়। চড়না খেতে চাইলে দুটোই বিদায় হও, কাজ করছি আমি। রোদ দানার কাঁধে হাত রেখে বলে, আন্টি, তোমার বিয়ের ব্যবস্থা এই জন্যই করতে চাচ্ছি, যাতে করে তোমার কাজে সাহায্য করতে পারে। বেচারা। রোদের কান মলে দেয় মিশান। দানা লাফিয়ে কিছুটা দূরে সরে যায়। রোদ মৃদু স্বরে চেঁচিয়ে ওঠে। তখনই ফোন বেজে ওঠে দানার। দানা সঙ্গে সঙ্গে কল রিসিভ করে কানে চেপে ধরল। কিয়দংশ পরেই কল কেটে চাপা স্বরে আর্তনাদ করে ওঠে দানা। আপু, ভাবিকে হসপিটালে নেওয়া হয়েছে, জলদি চলো। রোদের সঙ্গে মিশানের চেহারারও আতঙ্ক প্রকাশ পায়। তারা চটজলদি রওনা দেয় হসপিটালের উদ্দেশ্যে। একজন নার্স তোয়ালে পেঁচিয়ে ছোট্ট একটা বাচ্চা কোলে নিয়ে বের হয়। বাচ্চাটা হাত পা নাড়িয়ে সমানে কেঁদে যাচ্ছে। শ্রেয়নার চোখ মুখ চিকচিক করে ওঠে। দ্রুত এগিয়ে যায়, বাবুটাকে সন্তর্পণে কোলে তুলে নেয়। এখানে শুধু আবরণ, শ্রেয়না আর রুহির আম্মু রয়েছে। বাকিদের বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে। যদিও সানি, মীরা, প্রিয়ম হসপিটালের বাইরে রয়েছে। তিনিও সুস্থ আছেন, ওয়েটিং রুমে রাখা হয়েছে। রুহির মেয়ে হয়েছে। শ্রেয়না ছোট বাবুর গালে আঙ্গুল ছোঁয়, মৃদু শব্দ করে চুমু খায়। আবরণ তখন আর চোখে দেখতে ব্যস্ত বাচ্চাটাকে। ছোট্ট বাবুদের কখনো কোলে তোলেনি সে, তাই তার অভ্যাসও নেই, আগ্রহী নেই তার বলা চলে। আবরণকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে শ্রেয়না তার দিকে ঘুরে বলে। আবরণ নিজের জায়গা থেকে নড়ে না, তাই শ্রেয়না দু কদম এগোয়, তার কাছে যায়। আবরণের সম্বিত ফিরে আসতেই লাফিয়ে পিছিয়ে আসে সে। হড়বড় করে বলে, আশ্চর্য, বাচ্চাটাকে মেরে ফেলার জন্য আমার কাছে নিয়ে এসছো? সরাও এখান থেকে। ওটুকুন ইঁদুরে ছাও কোন চিপা দিয়ে পড়ে যায়, তখন পরনের সম্বন্ধে আমার তবলা বাজাবে। আবরণ সেখান থেকে চলে যেতে উদ্যত হয়, কিন্তু সামনেই দেখতে পায় সেজান হন্তদন্ত হয়ে এগিয়ে আসছে। কিছুটা কাছে আসতেই আবরণ দেখতে পায় সেজানের চোখে পানি টলমল করছে। বাচ্চার সেজানের মধ্যে এক লাফে দাঁড়িয়ে যায় আবরণ। সেজান চমকায়, সাথে শ্রেয়নাও। ততক্ষণে রুহির আম্মুর কোলে বাবুকে দিয়েছে সে, যেন রুহির কাছে নিয়ে যায়, তাই তিনি সেদিকে রওনা দিয়েছেন। সমস্যা কি তোমার? এতক্ষণ কোথায় ছিলে? মিশনে গিয়েছিলাম, সরো সামনে থেকে। তো মিশনকে গিয়ে করে নাও, বাচ্চার দিকে ওগবে না। সেজান হতবাক হয়ে তাকায়, সঙ্গে শ্রেয়না। আবরণ এমন করছে কেন? সেজান যেই এগোতে নেবে, আবরণ দৌড়ে গিয়ে ওয়েটিং রুমের দরজার সামনে দাঁড়ায়। সেজান
হতভম্ব নেত্রে সেদিকে তাকায়। আবরণ, ভাইকে যেতে দাও। কি শুরু করলি? চুপ, বেশি প্যাক প্যাক করলে 2 ঠোঁটে পিন মেরে দেব। সেজান তবুও এগোয়। ঘামে শরীর ভিজে জবজবে তার। এক প্রকার দৌড়ে এসেছে হসপিটালে। সেজান যেই দরজা খুলতে যাবে আবরণ তাকে ঝাপটে ধরে, টাইট করে জড়িয়ে ধরে বলে, শ্বশুরের পুত সম্বন্ধী, তোকে আজ দেখাবো মজা। তোর বাচ্চার মুখ দেখতে দেবো না। কেমন পাষণ্ড লোক তুই! বউকে অবস্থায় রেখে মিশন কমপ্লিট করতে গিয়েছিস? তোর কোলে বাচ্চা না দিয়ে জুতা দেওয়া উচিত। সেজান আবরণকে ছাড়াতে চায়, কিন্তু সে ছাড়ে না। শ্রেয়না এগোতে নিলে চিৎকার জুড়ে দেয় আবরণ। সমুদ্রের বহিন, খবরদার, আরেক পেয়ে এগুলো ডিস্টিং করে দেবো তোমায়। শ্রেয়না সেখানে দাঁড়িয়ে কপাল চাপড়ায়। ডিস্টিং করে দেবে মানে কি? আবরণ তাকে মারবে? সেজানকে কোনো মতে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আবরণ। হন্তদন্ত হয়ে ভেতরে প্রবেশ করে দ্রুত বাবুর কাছে গেল। রুহির পাশে তখন বাচ্চাটাকে দেয়া হয়েছে ফিডিং করানোর জন্য। আবরণ কোনো মতে বাচ্চাটাকে পুটলির মতো করে শরীরের সাথে জড়িয়ে নিল। বাচ্চাটা কাঁদছিল। আবরণ কোলে নিতেই সে চুপ হয়ে যায়। সেজান তখন ছুটে আসে ভেতরে। আবরণ অন্যদিকে দিয়ে দৌড়ে পালায়, তবে তার পিছু নেয় সেজান। আবরণ, আর ইউ ক্রেজি? আমার বাচ্চা দাও, না হলে তোমার বিরুদ্ধে মামলা করব আমি। করে কোন পর্যন্ত যাবে? সেই তো আমার বাপের অফিস পর্যন্তই দৌড়। তুই এমন অবস্থায় স্ত্রী রেখে গেলি কি করে? তোকে ছাড়া তোদের মিশন নামক যজ্ঞ কি সম্পন্ন হতো? আবরণ এদিক সেদিক ছুটছে, তার পেছনে সেজান। বাচ্চাটা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তার মুখের দিকে। কিছু সময় পার হতেই খিলখিলিয়ে হেসে দেয় বাবুটা। আশ্চর্য হয় শ্রেয়না। রুহি কোনো রকম চোখ খুলে রেখেছে। বাচ্চাটার জন্য গরম পানিতে দুধ মেশানো হচ্ছে। রুহি অর্ধচেতন, তাই গরম পানিতে দুধ মিশিয়ে খাওয়াবে। সেজান দাঁড়ায়, কোমরে দুহাত রেখে শ্বাস নেয় বার কয়েক। শান্ত স্বরে বলে, আবরণ দাঁড়াও, আমার বাবুটাকে দেখবো আমি। আবরণ দাঁড়ায়, ঘন ঘন শ্বাস নিয়ে বাবুটার দিকে তাকায়। বাচ্চাটাকে গুটিয়ে ফেলেছে একদম। নাড়িতে ব্যথা পাবে তো। সাবধানে শ্রেয়না বাবুটাকে নিতে চায়। আবরণ বলে ওঠে, অন্যের বাবুনে টানাটানি করো না তো। নিজেরটা হলে যত খুশি নিও। ব্যবস্থা তো করেই দিয়েছে, এবার কিছুদিন অপেক্ষা করো। তোর সইছে না ওনার। বলেই সেজানের দিকে এগিয়ে যায় আবরণ। শ্রেয়না তখনও তবদা খেয়ে দাঁড়িয়ে আছে, হাত দুটো তার তখনও উঁচু করা। আবরণ বাবুকে কোলে নেয়। তখন সেজানের হাত কাঁপছিল। আবরণ ভুরু কুঁচকে বলে, মিশন শেষ করে মৃগী রোগী হয়ে ফিরলে নাকি? এমন কাঁপাকাঁপি করছে কেন? ডাম্বলটাকে করে নিতে সমস্যা হচ্ছে? দাও দাও। এই না না। সেজান খানিক দূরে সরে গেল। বাবুকে বুকের সাথে জড়িয়ে নিয়ে চোখ বন্ধ করে রইল। সব ক্লান্তি যেন এখানে